বাঁশকানু ঝাড়ে আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে না? লিহাই মাথায় রেখে দিও, যত তুমি মুসলমানদের অসম্মান করবে আমার আল্লাহ পাক দয়াময় রহমান রহিম ইমানদারের সম্মানকে ততই বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কাল থেকে আবার কি একটা চালু হচ্ছে না এফআইআর, সে কি এসআইআর না কি আমি তো জানিই নি ভাই। কথা বুঝতে পারছেন না? শুধু অন্য প্ল্যান চলছে, কিন্তু ওরা জানে না এসআইআর করলে যদি মুসলমান যদি 50 লাখ বাদ যায় আর ওরা বাদ যাবে 2.5 কোটি। কথা বুঝতে পারছেন না কি বলছি? মাথায় ভেঙে না, মাথায় বসে নারকেল ভাঙার চেষ্টা করছে। আমাদের মাথায় নারকেল ভাঙতে শুনি আমরা, যাই হোক নাই হোক আমাদের কাগজপত্র ঠিক আছে না? না জোরে বলে। আর আমায় বললে আমি যে কাগজ দেবো, কি বললাম জোরে বলো, আমি যে কাগজ দেবো যে আইনটা পাস করেছে তার ওই কাগজ নেই, আমি তোমাকে 700 বছর আগের কাগজ দিয়ে দেবো। অত সহজ নয়, কারণ ফুরফুরা দরবারে যে মসজিদটা আছে ওই মসজিদে বয়স 750 বছর। জোরে হবে না সুবহানাল্লাহ? যা তোর কোন নেতা মেতা আছে লিয়াই না, ডাবা থেকে শুরু করে টাকলা থেকে শুরু করে জাকিলি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ ওসব নাম ফাম বলতে পারবো না আমি। যা যে আইন পাস করেছে তার নেই, তার খবর নিবি সে বেটা বাংলাদেশি এসে হাজির হয়েছে এখানে। আমরা বাংলাদেশি নয়, আমরা অরিজিনাল। জোরে বলো, জোরে বলো, অরিজিনাল, অরিজিনাল ইন্ডিয়ান, অরিজিনাল হিন্দুস্তান, অরিজিনাল পশ্চিম বাংলা। আমরা বাংলাদেশি নয়। আর যারা এত লাপালাপি গুদোগুদি করছে, ওই যে অসীম শয়তান না কি নাম, ও সরকারের ভাষায় শয়তান মনে করছি, ওরও তো বাংলাদেশে বাড়ি। এই কথা বুঝতে হয় না? ও হারামখোর বাংলাদেশ থেকে এসে ও এখান থেকে কোরআন শরীফকে ব্যান করবে। এসআইআর হলে ওকেও যেতে হবে বাংলাদেশ। ঠেলা বুঝবি খুলি, বাঁশকানু ঝাড়ে আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে না? লিহাই মাথায় রেখে দিও, যত তুমি মুসলমানদের অসম্মান করবে আমার আল্লাহ পাক দয়াময় রহমান রহিম ইমানদারের সম্মানকে ততই বাড়িয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি শুধু আপনাদের ঘরে একটা কথাই বলি, ইমানদার হয়ে যাবে, শুধু ইমানদার হয়ে যাবে। আল্লাহ নবী আমার কাবা শরীফে ফজরের নামাজটা পড়ে নিলেন। যুবকেরা নবী আমার ফজরের নামাজটা পড়ে ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা। আজকের দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। আল্লাহ নে বলার সঙ্গে সঙ্গে কাতার কাতার দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে গেলেন। একদম চুপচাপ বসে আছে। নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় যত সময় যাচ্ছে রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়, ফুল টাইট হয়ে গেছে, একটা জায়গার খালি নেই, ফুল টাইট। কেতাবওয়ালা লিখছে সাহাবারা এমন ভাবে বসে আছে দূর থেকে দেখলে লোক বলবে সব মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। একটা যদি পিন ফেলে দেওয়া হয় পিনের শব্দটা পাওয়া যাবে, মানে পুরো সাইলেন্ট হয়ে বসে আছে একদম রাসূলের নূরের মুখের দিকে তাকিয়ে। আহা আমার মদিনা আল্লাহ, যাকে যদি একবার জীবনে জিন্দেগিতে যদি কোন নবীর গুনাহগার উম্মত উম্মতি একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দিদার পেয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নাম আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। কত নামাজ পড়বে বাপেরা,
চাচারা যুবকগুলো কত নামাজ পড়বেন আর কত যাকাত হজ করবেন, একবার নবীকে দেখে নাও না, ব্যাস আর কিচ্ছু লাগবে না। চেষ্টা করে, মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে একবার রসুলকে দেখো, ব্যাস আর কিছু লাগবে না, ওইটাই যথেষ্ট, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, ওমারে ফারুক ডাক দিয়ে বলে, আমি ওমারে ফারুক রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনছিলাম। আমি নিজে চোখে দেখলাম আল্লাহর নবী দাঁতটা, ঠোঁটটা বন্ধ, দাঁত মোবারক দেখা যায়, দাঁত মোবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহর নূরের দাঁত মোবারক যখন দেখতে পাওয়া যায়, গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে, চমকাচ্ছে। আমার নবী নূরের নবী। কিসের নবী? জোরে বলুন, সবাই মিলে বলে নূরের নবী, নূরের নবী। অনেকে অনেক কিছু বলছে, পরে পাল্লায় পড়ুনি, বেশি বুঝতে পেরে গেছে নয়, বেশি বুঝতে যাওনি, বেশি বুঝতে আদা ব্যাপারে জাহাজের খবর নেবনি। সাইকেল চালাচ্ছ, চালাও না, কেন প্লেনের খবর নিতে যাচ্ছ? হ্যাঁ, যাও সাইকেল চালাকে যাও, বেশি হই 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 বেশি বুঝুন। শুধু আপনাদেরই জাহান্নামের ভয় আছে, আমাদের নেই তো। কথা বলেন না কেন? ও যে আমাদের জাহান্নামের ভয় নেই তো, মরণের ভয়, কবরের ভয় নেই তো? হ্যাঁ, আপনাদের থেকে অনেক বেশি আছে, মাথায় রেখে দেবেন। আপনার জাহান্নাম, জান্নাত, ফুলসরাত, মিজান আলেম ওলামা হুজুরদের মুখে শুনেছেন, আর আমরা শুনেছি, আবার চোখে দেখে বই পড়েছি, চোখে বই দেখে পড়েছি। শুধু আপনারই জাহান্নামের ভয়, আমাদের ভয় নেই। আমরা মানুষ, আমাদের ইট বালি পাথর, তাই তো? ইট বালি পাথর আর কি বলে বল না, ওই সব কাঠ, ওই সব গুড়ি। হ্যাঁ, ভয় আছে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে হাজির হলেন। আবু বকর মজলিসে হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর যে দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে, ফুল টাইট, ফুল টাইট। আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আমি আবু বকর কোথায় বসবো, আমার তো কোনো বসার জায়গা নাই। এই না চিন্তা করে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে, আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার কোনো জায়গা নাই, আমি বসবো কোথায়। জায়গা না পেয়ে এক পা দু পা করে হযরত আবু বকর হুজুর আমার শেষ কাতারে গিয়ে একা বসে আছে। একা বসে মনে মনে ভাবছে, রাসূলুল্লাহর পাশে আমি আবু বকর যেখানটা বসতাম ওই জায়গাটাই খালি আছে নাকি, মনে মনে ভাবছে। একবার গিয়ে দেখলে হয়তো রাসূলুল্লাহর পাশে যে জায়গাটা আমি বসি, প্রতিদিন বসি, ওই জায়গাটা খালি আছে না ভরে গেছে, চিন্তা করছে। কেননা আল্লাহ নবীর পরে চেয়ার কার? আবু বকরের হুজুরের চেয়ার, তারপরে চেয়ার কার? ওমর ফারুক হুজুরের, তারপরে চেয়ার কার? উসমান গনি হুজুরের, তারপরে চেয়ার কার? হযরত আলী হুজুরের। আবু বকর মনে মনে বসে বসে ভাবে, আমি রাসূলুল্লাহর পাশে যে জায়গাটাতে বসতাম ওই জায়গাটা আমার খালি আছে। এই না চিন্তা করে এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এসে দেখলেন যে জায়গাটাতে আবু বকর প্রত্যেক দিন বসে ওই জায়গাটাও খালি নয়, ওই জায়গাটাও ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। এই না চিন্তা করে এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে মাথাটা হ্যাট করে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে। নূরের মুখের বাণী শুনতে শুনতে আবু বকর হুজুর আমার একবার ডুকরে কান্নার আওয়াজ পেলেন। আবু বকর মাথা তুলে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী
আমার পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে, কেউ না জানতে পারে। এই জোয়ান যুবকেরা, আবু বকর দূর থেকে দেখে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আবু বকর মনে মনে ভাবে, না 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 না, আজকে দিনেতে রাসূলুল্লাহর মনটা ভালো নয়, আল্লাহ নবীর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোনো একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোনো একটা পেরেশানিতে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দুবা এক পা দুবা এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এসে সালাম দিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আবু বকর হুজুর, আমি দূর থেকে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নিজে দেখতে পেলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, আপনি পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি কোন একটা চিন্তায় আছেন, কোন একটা টেনশনে আছেন, কোন একটা পেরেশানিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার জাজ্জা 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 করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে সাহাবা হুজুর আবু বকর হুজুর গনেরা জাজ্জা করে কাঁদতে লাগে। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্নার কারণ কি? আমি আবু বকরকে বলেন, আমি আবু বকর আপনার জন্য মওজুদ আছি। আপনি আমায় বলেন না হুজুর, কেন কাঁদছেন? কিছু জনের কাছে আপনি আমায় বলেন না হুজুর, আমি তো রয়েছি, আমি তো রয়েছি। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আবু বকর দুনিয়াতে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দুনিয়া 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 ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরকে দুনিয়া ভালো লাগে না, আমার মনে হয় সর্বসময় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কিচ্ছু ভালো লাগে না, খুদা আপনাকে দেখতে মন চায়। এখানে হাজী সাহেব কেউ আছে? বলছি মজলিসে কেউ হাজী সাহেব আছে? হাত তোলেন না দেখি, কেউ আছে কি? নেই? হ্যাঁ, এখানে তো অনেক হাজী সাহেব আছে, তো সব কোথা? ও হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, যখন মদিনা শরীফের দিকে তাকাবে না, একবার তাকাবে, কয়েক ঘন্টা কেটে যাবে, হাজী সাহেব বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কালকে জিজ্ঞাসা করবেন, কালকে জিজ্ঞাসা করবেন, কালকে ইসাক ভাই বলেছে এটা কি সত্য না মিথ্যা জিজ্ঞাসা করে নেবেন। একবার কাবার দিকে তাকাবেন, কয়েক ঘন্টা কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সহজ নয়, জানো না? আপনি যখন কাবার দিকে তাকাবেন, আপনার মনে হবে আমি কাবা দেখি না দেখি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। কাবার দিকে তাকাবার সঙ্গে 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 আমার আল্লাহ আপনার উপরে ৪১ খানা রহমত বর্ষণ করতে থাকেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই কাবা শরীফ থেকে ৪৭২ কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, মদিনাওয়ালার দরবার। ওই মদিনাওয়ালার দরবার রাসূলুল্লাহ দরবারে গিয়ে যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবেন, আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখতে লেগেছি।
আল্লাহ আমাদের কবুল কর আল্লাহ। আল্লাহ আমার মাহফিলে যে কজন বসে আছে আল্লাহ, যে কজন বসে আছে আল্লাহ, হ্যাঁ এই রাত্রির 11:30 বাজে যাচ্ছে আল্লাহ, এদের কাছে জীবন অন্তত একটা বার নিজের চোখে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারটাকে নিজের চোখে দেখার তৌফিক দিও। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। যাবার ইচ্ছা নেই নাকি রে বাবা? জোরে বলো না আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলো আল্লাহুম্মা আমিন। যাও ওইখানে যাও, একবার দেখবে জীবনের স্বাদটা মিটে যাবে। যে মদিনা শরীফ দেখলো সে তার নিজের জান্নাতকে চোখে দেখে নিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যাও একবার দেখবে জীবনের স্বাদ মিটে যাবে, জীবনের স্বাদ। গোটা পৃথিবী দেখেছো, মক্কা শরীফ মদিনা শরীফ দেখুনি, তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখোনি। আর গোটা পৃথিবী দেখিনি, মক্কা শরীফ মদিনা শরীফ দেখেছি মানে তুমি গোটা পৃথিবীও দেখলে, আল্লাহর দয়ার জান্নাতটাও দেখলে। জোরে হবে না সুবহানাল্লাহ? সহজ। আবু বকর হুজুর ঝরঝর করে কেঁদে বলে, হুজুর কি হয়েছে? হুজুর আমি রয়েছি তো, আপনি আমাকে বলেন না, আমি তো রয়েছি। আহা, কোন আবু বকর, কে? বুঝতে হবে। আহা, নবী আমার ইশার নামাজটা পড়ে নিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী আমার ঈশার নামাজটা পড়ে নিয়ে নবী আমার ডাক দিয়ে, বাবা সাহাবাই কেরামেরা বসে যাও, বাবা বসে যাও, আমি রাসূলুল্লাহ কিছু কথা বলবো, আমি হাবিবুল্লাহ কিছু কথা বলবো। সাহাবাই কেরামেরা কাতা দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি দুনিয়া জমিনে থাকবো না, তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সঙ্গে আমার কথা হবে না, তোমাদের সঙ্গে দেখা হবে না। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব, তোমাদের সঙ্গে দেখা হবে না। এরপর যদি দেখা হয়, আল্লাহ পাকে দয়া জান্নাতে দেখা হবে। আমার সময় হয়ে গেছে। আমার নবী নূরের নবী, কিসের নবী? জোরে বলেন, নূরের নবী। চাঁদ যদি আমার পূর্ণিমা চাঁদ আমার নবীকে দেখলে চাঁদ লজ্জা পেয়ে যেত। জোরে হবে না? আম্মা আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। এ মিশরের মেয়েরা, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, আমি আয়েশা বলে দিলাম, যে যা ছুরি দিয়ে যে যার কলিজা গুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। তো তো আগুল কেটেছিস, আগুল, আগুল কেটেছিস। আমার নবীকে দেখলে তোরা কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিস। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, এ আমার সাহাবারা, এ আমার আবু বকর, এ আমার উসমান, এ আমার আলী, এ আমার ওমর, এ আমার হাসান হুসাইন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে থাকবো না, আমি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখা হবে। বাবা সাহাবাই কেরামেরা, আমি আমার আবু বকরকে রেখে গেলাম, যেটা দরকার আমার আবু বকরের কাছে নিয়ে নিও, আমার আবু বকরের কাছে জেনে নিও। এ যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়া
থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর বেশ কিছুদিন পরে আবু বকর ডাক দিয়ে বলে, এ নবী সাহাবারা, কিছুদিন আগে আল্লাহ নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া দিয়ে চলে গেলেন। আমি আবু বকরকে নবী আমাদেরকে গিয়েছিলেন। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর আর দুনিয়া জমিনে থাকবো না। আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি আর দুনিয়া জমিনে থাকবো না। আমি আর দুনিয়া জমিনে থাকবো না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার লাশটাকে ঘরে রেখে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ রওজা মোবারকে এসে আমি আবু বকরের তরফ থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো। আর যদি আপনি হুকুম না দেন, আপনার আবু বকর বলে গেছে, আপনার আবু বকরের লাশকে নিয়ে মদিনার কোন একটা কবরস্থানে দাফন দিতে। এই যুবকেরা, কিছুদিন পরে আবু বকর হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে সাহাবা হুজুররা এক পা দু পা করে আল্লাহ নবীর রওজা মোবারকে গিয়ে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিছুদিন আগে আপনি আমাদেরকে ছেড়ে চলে এলেন। আপনি আপনার আবু বকরকে গিয়েছিলেন। আপনার আবু বকর আর দুনিয়া জমিনে নাই। আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার আবু বকর বলে গেছে, যদি আপনি হুকুম দেন, যদি আপনি অর্ডার দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন দেবো। আর যদি আপনি হুকুম না দেন, আপনার আবু বকরকে মদিনায় কোন একটা কবরস্থানে দাফন দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনার আবু বকরকে কি করব? আপনি বলেন। যুবকেরা, রাসূলুল্লাহর জিন্দা নবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নবী, কি নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। জিন্দা নবী, 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 জিন্দা নবী রওজা মোবারক থেকে আওয়াজ আসতে লাগে, আমার সাহাবারা, আমার আবু বকর আমাকে মহব্বত করে, আমি রাসূলুল্লাহ আমার আবু বকরকে মহব্বত করি। আমার আবু বকর আমায় ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি। আমার আবু বকর আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ আবু বকরকে প্যার করে। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার মক্কা শরীফের সঙ্গী, হিজরতের সঙ্গী, কবরস্থানের সঙ্গী। আমি আবু বকরকে বলে দিয়েছিলাম, আমার আবু বকর আমার মদিনার সঙ্গী, আমার আবু বকর জান্নাতের সঙ্গী, আমার আবু বকর গুহার সঙ্গী। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে যাও। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার পাশে যে জায়গাটা আছে ওই জায়গায় আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটার নাম ভালোবাসা। জোরে বলে এটার নাম, জোরে বলে এটার নাম ভালোবাসা। যার সঙ্গে যার দুনিয়াতে মহাব্বত, তার সঙ্গে তার আখিরাতের কিয়ামত মাথায় রেখে দিও। বেশি বুঝতে যাস না, বেশি বুঝিস নি। ওই বিড়িখোরদের পাল্লায় পড়ে, মাতালদের পাল্লায় পড়ে, চিটিংবাজদের পাল্লায় পড়ে হই 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 করিস নি। ও আবু জেহেল বেশি বুঝেছিল, আল্লাহ কপাল যেটা বলো ফাটিয়ে দিয়েছিল। আর ওমর ফারুক বেশি বোঝেনি, রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা বলে দ্বিতীয় খলিফা হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে দেন। খাস করে আমার মুরসলিমের মনে আশা আল্লাহ কবুল করে এলিও। আর বারাবনি ভাইজান আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী
এবার এটা আগে আগে আসতে হবে। হ্যাঁ, আগে আগে এসো বাবা, রাত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে আর জোরে পরে ইয়া হাবিবি। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মোদি না হতে সবকে ছুই পারেন দেখিতে। মুদেলাস কবরে রাখিলে লইবেন আপো অনুকোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। बख्त का चमके सितारा हाजियों का हो इशारा। देख कर रौजा पुकारा फिर कहीं आदिन तुम्हारा। या नबी या रसूल या हबीब। या नबी नामो पियारा या रसूल नामो पियारा। या हबीब नामो पियारा। मोरा जे उम्मत तुम्हारा। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। या रब्बी सल्लि व सल्लिम दाइमन।
বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ কর দাও। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের যুবক ছেলেরা, দেখতে দেখতে রাত্রির 12টা বাজতে যাচ্ছে। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন গুনাহগারকে, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে, আল্লাহ পাক বলা